এখন আমরা হেরা গুহা পাহাড়ের উপরে উঠতেছি। হেরা গুহা পাহাড়ে ওঠার সময় এবং নামার সময় এই জায়গাতে একটু ভয় লাগে। হেই গাইস, আসসালামু আলাইকুম, আমি ফাহিম। আপনারা দেখতেছেন শেষ সিটি চ্যানেলের নতুন আরেকটি ব্লগ। এখন আমরা যাইমু হেরা গুহা পাহাড়ে। মসজিদুল হারাম থেকে হেরা গুহার দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এই হিসাবে আপনার ভাড়া আসে 30 থেকে 50 রিয়াল পর্যন্ত। আরেকটা বিষয় হচ্ছে যার থেকে যত টাকা নিতে পারে, আমাদের থেকে বেশি নেওয়া হয়েছে। আমরা এমনিতে মানুষ বেশি, 5 জন মানুষ, তারপরেও আমাদের থেকে ভাড়া বেশি নেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা মক্কা শহর থেকে একটু বাইরে গেলে কিন্তু আপনারা হেরা গুহা দেখতে পাবেন। বেশি না, 4 থেকে 5 কিলোমিটার যাওয়ার পরে কিন্তু আপনারা হেরা গুহা পাহাড় দেখতে পাবেন। সামনে যে পাহাড়ের কিছুটা অংশ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হেরা গুহা বা জাবালের নূর, যেভাবে চেনেন না কেন। আর অধিকাংশ মানুষ কিন্তু জাবালের নূর বলে চেনে। আগে রাস্তা ছিল এখানে, একবারে হিন্দে ঘুরে আনছিল এতে যেটা কয় হিন্দে রাস্তা। তারপরে এবার লাস্টে লোকেশন দেয় হ্যাঁ, লোকেশন তো এই নি দেখ। তাড়াতাড়ি খেয়াল ইসলাম এর সম্বন্ধে কিছু ইয়ে আছে দেখছো নি ওই দিন ওই কিভাবে রোদে উঠছে। আল্লাহ জানে। মক্কা থেকে কিন্তু আমরা ফজর নামাজ পড়ে চলে আসছি। এখন সূর্য উঠে গেছে, জানি না কি হবে। আল্লাহর ওপর ভরসা করে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি হেরা গুহা পাহাড়ের দিকে রওনা করলাম। আর আমরা কিন্তু মক্কা থেকে জমজমের পানি নিয়ে আসছি, কিছুটা নিজে খাবো আর কিছুটা মানুষকে দেব বা খাওয়াবো আর কি। আমার সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে দোকানপাট, আতরের দোকান, খাবারের দোকান, রেস্টুরেন্ট, পার্ক, আরো নানা জিনিস এখানে আছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু ওয়াশরুম সবকিছু এখানে আছে। যারা বোঝেন না তারা বাঙালি কিছু মানুষ এখানে পাবেন, বা যারা উর্দু জানেন, ইংলিশ জানেন, তারা এখানে জিজ্ঞাসা করবেন, তারা আপনাকে দেখাই দিবে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে উপরে ওঠার আগে পানি নিয়ে যাবেন। ওকে, তো বিসমিল্লাহ বলে ওঠা শুরু করছি। আমার আব্বাজান দেখেন প্রথমে উঠে গেছে, তারপর আমার ছোট ভাই, আমার আম্মু আর নানু কিন্তু আছে পেছনে। তো তারা আস্তে আস্তে উঠতেছে। এটা হচ্ছে প্রথমের ভিউ বা প্রথমের জায়গা। এখান থেকে দেখেন, এখান থেকে শুরু। একটা বিষয় হচ্ছে লাইফে কখনো কল্পনা করতে পারি নাই বাপ মা ভাইয়ের সাথে উমরা পালন করতে পারবো। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উনি যা করে ভালোর জন্য করে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলিতে সবাই টুকটাক অসুস্থ, আল্লাহ যেন শেফা দান করে। আরেকটা বিষয় হচ্ছে হেরা গুহা পাহাড়ের উচ্চতা কিন্তু 640 মিটার। এটা আমি একটা বইয়ের মধ্যে পড়ছিলাম। 2100 ফুট, জানি না কতটুকু সত্য। যারা জানেন এই ভিডিও নিচে কমেন্ট করবেন। আরেকটা বিষয় হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। যাদের কাছে একটু বেশি ভালো লাগে তারা লাইক শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ওকে, আরেকটা বিষয় হচ্ছে ভিডিওটা কিন্তু 2 ঘন্টা 40 মিনিট ছিল, এটাকে আমি 20 মিনিট করতে পারছি, আর বেশি কমাতে পারি নাই। তো অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর আমরা কিন্তু এখন ওই দোকানটার সামনে চলে আসছি, যে দোকানটার ভিতরে দিয়ে এন্ট্রি করে তারপরে আমরা ওই পাশে দিয়ে বের হয়ে যেতে হবে। এটাই হচ্ছে দোকানের ভিতরের দৃশ্য। দেখেন বসার জায়গা আছে, রেস্ট নিতে পারবেন এখানে এসে। তারপর আরেকটা বিষয় হচ্ছে, আবারও বলি, অবশ্যই পানির উপরে নিয়ে যাবেন। মাঝে মাঝে নাকি এটার উপরেও, মানে হেরা গুহার উপরেও তো কিছু দোকানপাট আছে, অনেকে পানি উপরে নিয়ে বিক্রি করে। এখান থেকে মাঝে মাঝে পাইলেও পাইতে পারেন। আরেকটা বিষয় বলি, পানি নিয়ে যাবেন। ওকে, পানির পিপাসা কতটুকু লাগে পরে গেলে বুঝবেন। ওকে, আগে কিন্তু আসলে এরকম মোটা রাস্তা ছিল না। আমরা যখন দেখছিলাম তখন আসলে এরকম চিকন একটা রাস্তা ছিল। এখন তো দেখেন উপরে গাড়ি সহ ওঠে, পুলিশের যে গাড়িগুলো, এগুলো উপরে টহল দেয় বা ওঠে নামে। তো একই এরকম রাস্তা ছিল আগে। আমরা সৌদি আরব থাকাকালীনে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, তার কারণে দেখেন রাস্তা যে মাটিগুলো, এগুলো উঠা পাথর দেখা যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, যারা উঠবেন রাত 3টার দিকে চলে আসবেন। ওকে, এখানে কিন্তু 24 ঘন্টায় মানুষ ওঠানামা করে। তো রাত 3টা বাজে চলে আসবেন। যারা বিকালে উঠবেন তারা আসলে বিকাল 4টার দিকে বা 3:30টার দিকে চলে আসবেন। ওকে, রেস্ট করে ওঠা শুরু করবেন। তো আসলে সুন্দরভাবে দেখতে পারবেন, সব কিছু ভিতরে যাইতে পারবেন, নামাজ পড়তে পারবেন। আর আমরা এরকম টাইমে আসছি, এই টাইমে সূর্য উঠতেছে, মানে সকাল আর কি, 6টা 6:30 এরকম। তো আমরা ওইখান থেকে ফজর নামাজ পড়ে আসছিলাম মক্কা থেকে। তো তার কারণে এই অবস্থা, আসলে উঠতে আমাদের অবস্থা খারাপ হবে, এটা আমরা জানি। তারপরে দেখেন সূর্য উঠে গেছে অলরেডি। আমি শুধু জাস্ট একবার রেস্ট নিছি, কারণ আজকে অনেক রোদ। আমরা ওই দিন যে উঠছিলাম ওইটা হচ্ছে আপনার রাতের বেলা উঠতে পারছি, আমরা পানি না খেয়ে উঠছিলাম। দেখতে পাচ্ছেন সূর্য কীভাবে আমাদের দিকে তাকাই আছে, আর এত গরম লাগতেছে বলার বাহিরে। অনেক গরম, বিশ্বাস করেন আর না করেন।
আর ভিডিওটা করতেছি অনেক কষ্ট করে। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভালো ভালো ভিডিও দেখার জন্য। ওকে, এই একই দেখা হচ্ছে আরও কিছু মাইল পাড়ি দেওয়ার পর। একই ভিডিওগুলো স্কিপ করে দেওয়ার চেষ্টা করব, অনেক লং ভিডিও। এই হেরা গুহা পাহাড় নাকি 200 তলা ভবনের সমান, মানে মানে 600 মিটার। আমি যতটুকু মানে জানি যে 600 মিটার হচ্ছে হেরা গুহা পাহাড়ের উচ্চতা। প্রতি ফ্লোর 3 মিটার করে হিসাব করলে নাকি 200 তলা আসে, মানে 600 মিটারকে। এখান থেকে কিন্তু মক্কা শহর খুব সুন্দর লাগে দেখতে। ক্লক টাওয়ার দেখা যাচ্ছে এখান থেকে, মাশাআল্লাহ কতটা সুন্দর দেখেন শহরগুলা। এখান থেকে কিন্তু আসলে মক্কা শহরটা অনেক সুন্দর লাগে, আরো উপরে উঠলে আরো সুন্দর লাগবে। দেখেন ক্লক টাওয়ার, ঘড়ি টাওয়ারটা এখান থেকে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এটার সামনে কিন্তু মক্কা মসজিদুল হারাম। তো আর আবার উপরে গিয়ে কিন্তু আবার দেখাবো সুন্দর করে, ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করুন। এই পাশ দিয়ে দেখেন এখানে কিন্তু পাহাড়ের নিচে শহর আছে কিছু, এদিক দিয়ে দেখা যাচ্ছে। আর ওইদিকে দূরে আর কিছু দেখা যায় না, পাহাড় আর শুধু পাহাড়। আর এই জায়গার নিচে যে বিল্ডিংগুলা, এখান দিয়ে আসলে মানুষ ওঠার মতো একটা জায়গা দেখছিলাম, ওইটা আমি দেখাবো পুরো ওইটা। আর এখান থেকে দেখেন কতটা সুন্দর লাগে। আর সামনের দিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের কারণে আর কিছু দেখা যায় না। আর এখান থেকে দেখেন নিচ থেকে যে উপরে উঠছিলাম, এই দৃশ্যটাও দেখাবো আবার। এই হেরা গুহা দেখার জন্য আমি, আমার ছোট ভাই, আব্বু, আমার আম্মু, আমার নানু ছোট চলেছি উপরের দিকে। এই পাহাড়িওটা এতটা সোজা না, কি এক অজানা শক্তি আছে যাকে মানুষই টেনে নিচ্ছে উপরের দিকে, আল্লাহ জানে। কত মুরব্বী মানুষ উপরে উঠতেছে আবার পরিদর্শন করে নিচে নামতেছে। এই পাহাড়ে কিন্তু আসলে সব বয়সের মানুষই কিন্তু উঠতেছে। এখানে কিন্তু আসলে ওঠাটা এত সহজ না, আর অনেকে কিন্তু এখানে অসুস্থ হয়ে যায় গরমের কারণে, আর অনেকটা পথ পাড়ি দেওয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে যায়। আর নিশ্চয়ই এসব দেখেছি। আরেকটা বিষয় হচ্ছে, আবার বলতেছি, যারা উপরে উঠবেন দয়া করে 4 থেকে 5 লিটার পানি অবশ্যই নিয়ে যাবেন, 3 থেকে 4 লিটার সর্বোচ্চ। ওকে, যারা শারীরিকভাবে একটু দুর্বল তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে। এই পাহাড়ে ওঠা যে এমন কঠিন তাও কিন্তু নয়, এর আগের বারও আমরা উঠছি, তেমন কষ্ট হয় নাই। এবার একটু রোদ, তার কারণে একটু পানি পিপাসা পায় একটু পর, বাট এতটা কঠিন নয়। আরেকবার যে উঠেছিলাম ওই সময় ছিল রাত, অতটা কষ্ট হয় নাই, অতটা বোঝাও যায় নাই যে এতটা দূরে যে। বাট এখন মনে হচ্ছে অনেক উপরে, এতটুকুই। এখান থেকে চারপাশটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন, কতটা সুন্দর নিচের শহরগুলা। কি সুবাহান আল্লাহ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব যারা করেন না এখনও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সময় আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমি ভিডিওর প্রথমে বলছিলাম যে এই জায়গাটা কিছু একটা ভয়ানক। ওপরে হচ্ছে এই জায়গাটা যেখানে বেদিবাদ নাই, এই জায়গাটা একটু ভয় লাগে। রাতে যখন উঠছিলাম এবং নামছিলাম, বিশ্বাস করেন ভাই, আমার হাত পা ওগুলা অনেক মানে কাঁপাকাঁপি শুরু করছে। আর আমার আব্বাজান দেখেন উঠতেছে, আমার ছোট ভাই, আমার আম্মু তারা উঠতেছে, আমার নানুর বয়স প্রায় 70+, উনি কিন্তু উঠতেছে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সম্পূর্ণ রাস্তা দেখা যাচ্ছে। আমরা একটা নিচে বিড়ালকে পানি খাওয়াইছিলাম, এটা এখন আমাদের সাথে চলে আসছে উপরে, একবার উপরে। হেরা গুহার দিকে এগিয়ে যেতে যেতে ইসলামের ইতিহাসে সেই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে তুলে ধরার চেষ্টা করতেছি। হেরা গুহায় যেদিন প্রথম ইব্রাহিম আলাইহিসসালাম উহে নিয়ে আসলেন, সেই রাত ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের জন্য কঠিন রাত। ওই রাতে হযরত জিবরাইল আলাইহিসসালাম বিদায় নেওয়ার আগ পর্যন্ত প্রিয় নবী যেদিকেই তাকাতেন দেখতেন জিবরাইল আলাইহিসসালাম সব দিক থেকে তার দিকে দাঁড়িয়ে আছে। এতে তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। ওই রাতে তাহাজ্জুদের সময় জিবরাইল আলাইহিসসালাম মানুষের আকৃতিতে এসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বললেন, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পড়তে জানি না। তারপরও ফেরেশতারা তাকে 2 বার পড়ার অনুরোধ করেন। তারপরও ফেরেশতারা আবার 2 বার তাকে পড়ার জন্য অনুরোধ করেন। প্রিয় নবী বললেন, আমি পড়তে জানি না। শেষ পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের 96 নম্বরের সূরার 5টি আয়াত, প্রথম 5 আয়াত পড়লেন। এটি ছিল প্রিয় নবীর প্রতি হেরা গুহার প্রথম ওহী। তিনি শুরু করেছিলেন, পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন,
সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার মহান পালনকর্তা, যিনি মহান দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। হেরা গুহা থেকে নেমে আসার সময় তার নবুয়ত প্রাপ্ত সুখবর সহকারে নিজের পরিচয় প্রকাশ করেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু আমরা উপরে চলে আসলাম। এই জাবালের নূরের চূড়ায় আমরা চলে এসেছি। এটি কিন্তু শেষ নয়, এই চূড়া থেকে কিছু পথ নিচের দিকে নামতে হবে, তারপর নিচ থেকে আবার উপর দিকে উঠতে হবে। দেখতে পাচ্ছেন কতটা উঁচা চলে এসেছি আমরা জাবালের নূরের বা হেরা গুহার চূড়ায়। দেখতে পাচ্ছেন কত মানুষ বসে তারা রেস্ট নিচ্ছে, কেউ আবার খাবার খাচ্ছে। দেখতে পাচ্ছেন সামনে আবার কিছু মানুষ দেখতে পাচ্ছেন নামাজ পড়তেছে। আর এখান থেকে দেখেন কত সুন্দর একটা ভিউ পয়েন্ট, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখানে দেখেন নামাজ পড়তেছে অনেক মানুষ। চূড়া এই পাশে দেখেন কত মানুষ নামাজ পড়তেছে। সামনেই হচ্ছে কাবা শরীফ। ওই যে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন, ক্লক টাওয়ার সামনেই কিন্তু কাবা শরীফ, মসজিদ আল হারাম। আর সেই কাবা শরীফের দিকেই কিন্তু হেরা গুহার চূড়া থেকে কিন্তু নামাজ আদায় করতেছে কিন্তু অনেক মানুষ। বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছেন নিচে, এইখানে হচ্ছে আপনার হেরা গুহা। এখান থেকে আবার নিচ থেকে নামতে হবে, নিচ থেকে আবার ওই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। এই জাবালের নূর চূড়া থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই শহরটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। মানে দেখলে শুধু দেখতে মন চায়। দেখতে পাচ্ছেন যেখানে মানুষ ভিড় করতেছে সামনের দিকে, এখান থেকে কিন্তু আমরা প্রবেশ করতে হবে হেরা গুহার ভিতরে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ইনশাল্লাহ আমরা এই হেরা গুহার মধ্যে যাব। এই গুহা সবাই দেখছেন, এই গুহা কিন্তু ধ্যানে মগ্ন ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সেই হেরা গুহা বা জাবালের নূর। আমরা এখন আরো কাছে যাব। এই দেখতে পাচ্ছেন মানুষের অনেক ভিড়, তাদের পাশ কাটিয়ে লাইন ধরে সামনের দিকে যেতে হবে। তো চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যদি একটু ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদেরকে এই পথে এখন নিচে নামতে হবে, নিচে নামে আবার উপরে উঠতে হবে। এবার এই গুহাটি একেবারে কাছ থেকে দেখতে চাই। এটা একটু ঝুঁকিপূর্ণ, সাবধানে নামতে হয় এই জায়গাগুলোতে। এই জায়গাটা কিন্তু একেবারেই খাড়া, দেখতে পাচ্ছেন। এখান থেকে আবার নামতে হচ্ছে কিভাবে। আমার ছোট ভাই কিন্তু পেছনে বয়ে বয়ে নামতেছে, আর পেছনে আছে আব্বু, আমার নানু, আমার ছোট ভাই। তারা কিন্তু খুব ভয়ে ভয়ে নামতেছে, তাদেরকে আব্বু ধরে ধরে নামাইতেছে। এই সাইডে কিন্তু আবার ধরার জন্য রেলিং দেওয়া আছে। আর এমনিতেও কিন্তু খাড়া, খুব ভয় লাগে। দেখতে পাচ্ছেন নিচের শহরগুলা কতটা পরিমাণে ছোট দেখা যাচ্ছে ভাই, খুব ভয় লাগে মাঝে মাঝে। বাট মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে এই জায়গায় আসতো, ওনার বিবি এখানে 3 বেলা না 2 বেলা একটা হাদিসে পাইছি যে খাবার নিয়ে আসতো, বুঝতে পারছেন। মানে ওনার বিবি কিন্তু এখানে আসতো ওনাকে 3 বেলা খাবার দেওয়ার জন্য। ওকে, ওনারা আসলে আগের তো এরকম রাস্তাও ছিল না, পাহাড় বাইয়ে বাইয়ে আসলে আসতো। আসলে অনেক কাহিনী আছে, বললে ভাই ভিডিও 3-4 ঘন্টা হয়ে যাবে।
তো যাই হোক, ছোট ছোট টপিকসগুলো বলার চেষ্টা করছি, যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ সংশোধন করার চেষ্টা করব। আর ভালো ভালো ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখেন কতটা খাড়া এই রাস্তাগুলো, আর পাহাড়ের মানে মাঝখান দিয়ে এখন যাইতে হবে আমাদেরকে। ভয় পাওয়ার কোনো কিছুই নয়, আর একটু সাবধান থাকলে চলবে, এতটুকুই। পাহাড়ে এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু মানুষ একে একে ভিতরে প্রবেশ করতেছে। আমরা এখন প্রবেশ করব, দেখতে পাচ্ছেন এই জায়গাটা দিয়ে কে প্রবেশ করতেছে আমরা। একজনের বেশি কিন্তু আসলে প্রবেশ করা যায় না, আর এদিক থেকে ওইদিকে মানুষ আসা যাওয়ার সময় কিন্তু মানুষ থাইমা আসতে হয়, যেতে হয়। আর আমরা কিন্তু এটা ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম কিন্তু আমরা হেরা গুহার ভিতরে আসছি, তার জন্য একটু আইডিয়া আছে আমাদের। এখানে কিন্তু দুইটা পথ আছে, দেখতে পাচ্ছেন, মানে দুইটা রাস্তা আছে। যে কালার টি শার্ট ওলা ছেলেটা দিতেছে, এদিক দিয়েও রাস্তা আছে, আবার এদিক দিয়েও রাস্তা আছে। যেখানে দেখতে পাচ্ছেন দুইটা রাস্তা আছে। যারা একটু মোটা আসলে তাদের জন্য একটু কষ্ট করে এই রাস্তাগুলো আসলে পাড়ি দেওয়া। তো যাই হোক, কষ্ট হইলেও শেষ পর্যন্ত হাল নামে নিয়ে যেতে হবে সামনের দিকে। তো কষ্ট করে চলে আসবেন। আমরা কিন্তু আসলে হাবুর বইরা বা কি বলে এটাকে, ছোট বাচ্চাদের মতো এই হামাগুড়ি দিয়ে চলে আসলাম। একটা বয়স্ক মহিলা দেখতে পাচ্ছেন, কেউ চলে আসছে, ওনার বয়স প্রায় 70-এর উপর হইব। পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছেন 2000 ফিট না কত, 600 ফিট উপরে চলে আসছে। তারপর আমার আম্মু, ছোট ভাই, আব্বু তাদেরকে নিয়ে আমরা চলে আসলাম। দুইটা রাস্তা আছে, আমি বলছি এখানে একটা রাস্তা আর উপরে একটা রাস্তা। তো এটা আমাদের মনে হয় সেফ হয়েছে, সেফের মানে কারণে তো আমরা এদিক দিয়ে আসছি কি কাব্যকে নিয়ে আমরা সামনের দিকে এখন যাব। আসলে অনেক বড় সিরিয়াল, একই দেখতে পাচ্ছেন এখান থেকে সিরিয়াল। তো এখানে আসার পর আরেকটা ঘটনা ঘটছে, এটা আসলে মানে আনএক্সপেক্টেড। এখানে আসলে একজনের পার্স, মোবাইল সব কিছু চুরি হয়ে গেছে। এখানে কিছু মানুষ আছে, এই দেখতে পাচ্ছেন যে কান্না করতেছে, আমার আসলে সব কিছু নিয়ে গেছে। উনি আসলে হেল্প চাইতেছে, সুদানি নাকি যে লোকটা, যাই হোক আমার খেয়াল নাই। তো এ আর কি, সবাই সাবধানে থাকবেন। এখানে ভালো মানুষ যেরকম আছে, খারাপ মানুষও কিন্তু আছে, ওকে। তো তাদের থেকে সাবধানে থাকবেন, নিজের সব কিছু সেফে রাখবেন, ওকে। দেখতে পাচ্ছেন এই লোকটাকে কিন্তু একটা বাইস মানে সাহায্য করলো। তো ওই পার্টটা আমি ডিলিট করে দিছি, কারণ ওটা অনেক বড়। তো তারপর আমরা চলে আসলাম এখানে সিরিয়াল ধরতে হয় ভিতরে গিয়ে নামাজ পড়ার জন্য। তো দেখতে পাচ্ছেন হেরা গুহার উপরে কিন্তু মানুষ কীভাবে, আসলে এটা হচ্ছে বেয়াদবি মনে হয় আমার কাছে। শত শত মানুষ লাইনের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছে গুহার ভিতরটা এক নজর দেখার জন্য। অনেক মানুষ যে বাইরে অপেক্ষা করছে, তাদের ভিতরে আসলে বিবেচনা পুত্রও নেই। 80% মানুষ কিন্তু ভিতরের অংশটা না দেখে চলে যায়, কারণ তাদের কারণে, তারা ভিতরে নামাজ পড়ার কারণে অধিকাংশ মানুষ কিন্তু চলে যায়। আসলে এই জায়গাটি হচ্ছে শুধু দর্শনের জন্যই। আর এখানে এসে যদি সবাই 2 রাকাত করে নামাজ পড়তে চায়, অনেককে আসলে না দেখেই ফিরে যেতে হবে। আবারও বলতেছি, এটার আশেপাশে দাঁড়িয়ে কিন্তু নামাজ পড়া যায়, মোনাজাত নেওয়া যায়। আর এইভাবে করলে কিন্তু অধিকাংশ মানুষ ভিতরের জায়গাগুলো ঘুরে দেখার সুযোগ পাবে। এখানে আসার পর দেখলাম অনেকে পাথরে চুম্বন করছে, এই করছে ওই করছে। আসলে এগুলা কিন্তু শিরিক। সারা জীবনের অর্জিত অভিজ্ঞতা থেকে এটাই হচ্ছে সেরা অভিজ্ঞতা, এটা সারা জীবন মনে থাকবে। এই যে আমরা হেরা গুহার মধ্যে এসেছি, কিভাবে এসেছিলাম, কিভাবে প্রবেশ করলাম, কি কষ্ট করে এখানে এসেছি, সেই কষ্ট সত্যি হাওয়াই মিঠাইয়ের মতো হাওয়ার সাথে মিলিয়ে গেছে। এখন আমরা হেরা গুহার চূড়া থেকে কিন্তু নিচে নামতেছি, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই হেরা গুহার প্রবেশ পথ। এখান দিয়ে কিন্তু এখন প্রবেশ করতে হবে উপরের দিকে। আগে চারিদিকে রাস্তা ছিল, মানুষ পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতো, আর এখন সরকার একটা রাস্তা করে দিয়েছে এখান থেকে আমরা সোজা এখন মক্কা যাব। মক্কা থেকে জমজমের পানি নিয়ে বাসায় যাব। আর এখানে কিন্তু নামাজের টাইম হয়ে গেছে, তো এখান থেকে আমরা কিন্তু জোহর নামাজ পড়ার পর এখান থেকে পানি নেওয়ার পর আমরা জেদ্দার দিকে রওনা দেব। আমাদের বাসা কিন্তু এখান থেকে আপনার 2 ঘন্টা লাগে। যদি এরকম ইসলামিক ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করে পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।